বন্ধুরা 3 বছরের ওয়াইটির জার্নিতে আজ পর্যন্ত আমি যে কাজটা করিনি, হ্যাঁ করিনি, কিন্তু আজ আমাকে করতে হলো মানে করতে হলোই। আর এটা করতে হলো বর বেচুনির জন্য। তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো, এটাকে আমি প্রপার হয়তো তোমাদের সামনে দেখাতে পারবো না, কারণ লিগেল কিছু মানে প্রবলেম থাকে, যার কারণে লিগেল কোনো কিছু এইভাবে ডকুমেন্টস শো করা যায় না। শুধু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই কাজটা আজকে আমাকে করতে হলো। সমস্তটাই আমি তোমাদের সঙ্গে ক্লিয়ার করব, সবটাই তোমাদেরকে আমি বলবো। তার আগে শুধু বলতে চাই এই ভিডিওটা আরও সকালে আসতো, আমার সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার ওয়াইফাইটা ডিস্টার্ব করছিল, মানে আমার রাউটারটা ব্লিঙ্ক করছিল। যাই হোক, সেটাকে ঠিক করাতে কিছুটা টাইম লাগলো। তারপরে এই কাজগুলো মানে যেহেতু অনেকটা রাত করে এই জিনিসগুলো আমার কাছে এসেছিলো, এবার এই প্রসেসিংটা কমপ্লিট করতে আমাকে একটু সময় দিতেই হবে। তারপরে তো বুঝতেই পারো আজকে তো হাফ ডে, একটা অফিসিয়াল আজকে হাফ ডের একটা ব্যাপার। আর সবথেকে বড় কথা, আজকে যেই জায়গা থেকে আমি এই কাজগুলোকে করাবো, কারণ আমি বাড়ি থেকে বেরোইনি, আমি ঘরে বসে এই কাজগুলোকে করিয়েছি, তো সেখানে আজকে অফিস টোটালি বন্ধ ছিল, সেখানে আমাকে অন্য ওয়ে ধরে মানে তাদের থ্রু এই কাজগুলোকে আমার করাতে হলো। যাই হোক, সবটা বলবো। তার আগে বরবেচুনি দেখলাম জাস্ট একটা কন্ট্রোভার্সি চ্যানেলে একটা ভিডিওস দিয়েছে, নোটিফিকেশান আসলো, সেটা আমি এখনও দেখিনি। দেখে যদি আমার কিছু মনে হয় বলার মতো ডেফিনেটলি বলবো। কালকে রাত্রিবেলা জাম্বু একটা ভিডিও দিয়েছে, জাম্বু, তো সেই জাম্বুর ভিডিও দেখার পর ইচ্ছে ছিল সকালবেলা ভিডিওটা করব। কালকে রাতে যেহেতু এই নিয়ে আমি ব্যস্ত ছিলাম বলে আর ওই ভিডিও আমি করে মানে রাখতে পারিনি, আর সকালে আমার ওয়াইফাই ডিস্টার্বের জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তারপরে এই লিগাল প্রসেসিংয়ের জন্য আমার এতটা লেট হয়ে গেল। তো জাম্বুকে অনেক ধন্যবাদ, আমাকে অনেকটা হেল্প করেছে, অনেকটাই হেল্প করেছে। সমস্তটা তোমাদের সাথে ক্লিয়ার করব। তার আগে আমি শুধু বরবেচুনিকে কয়েকটা কথা বলতে চাই। বরবেচুনি আজকে যে ব্লগ চ্যানেলে যে ব্লগটা দিয়েছে ওটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। বরবেচুনি ভীষণই টেন্স মিন ট্রমাটাইজ, বুঝতে পেরেছো? মানে ওর হাজব্যান্ড এইভাবে সাডেন এইভাবে ভিডিও দিল, পরশু দিনের ভিডিও দেখে কালকের ভিডিওটা আজকে আপলোড হয়েছে বরবেচুনির। তো সেটাতে বরবেচুনি বুঝতে পারেন যে ওর হাজব্যান্ড কখনো এইভাবে ভিডিও করতে পারে, কারণ ওই চ্যানেলটা ক্রিয়েট করেছিল, বললে 4টে ক্রিয়েট করেছিলাম, তার মধ্যে একটা তো নেই, গুরকে দেওয়া হচ্ছিল, আর 3টে ছিল, তার মধ্যে এটা একটা, যেটা থেকে 2 দিন আগে একটা রিলসও আপলোড করেছিল। তো সেটার জিমেল ওর ফোনেও ছিল, ওর হাজব্যান্ডের ফোনেও ছিল। তো ওর হাজব্যান্ড যে কিনা ভিডিওতে আসতেই চায় না, তাকে দিয়ে ভিডিও করানোই যায় না, অনেক আগে সে সব শেয়ার করতো, বাট সেই সমস্ত কিছু শুধুমাত্র ভিডিওস করে রাখলাম, সেটা করলেই তো ভিডিও এখানে আপলোড হয়ে যাবে না। একটা চ্যানেল ক্রিয়েট করাটা যেমন অনেক কিছু প্রসেসিংয়ের ব্যাপার থাকে, ঠিক তেমনি আমরা যারা ক্রিয়েটার ভিডিও আপলোড করি আমাদেরও অনেক প্রসেসিংয়ের ওপর দিয়ে গিয়ে তবেই গিয়ে একটা ভিডিওকে আমাদের আপলোড দিতে হয়। তো সেটা তো বরবেচুনির বর পারে না, তো সেই সমস্ত কাজ বরবেচুনি করতো। তারপর তো এই চ্যানেলটাতে সেইভাবে আর কাজ করে যাই হোক গেল। তো সে নাকি এইটা দেখে, তার মানে হাজব্যান্ডের ভিডিওসটা দেখে সে একদম এতটাই ভেঙে পড়েছে, মূর্ছে, বুঝতে পেরেছো? যার জন্য পরশুদিন যে ব্লগটা আর কি শেয়ার হয়ে এসেছিল, কালকে এসেছিল আমাদের কাছে, সেটাতে আমার অনেক কিছু বলার আছে, শেষের দিকে বললেও, বাট আমি এখন এত মাথা যন্ত্রণা করছে বলতেই পারছি না, পরে শেয়ার করব এই বলে ভিডিওটা ওখানে এন্ড হয়ে গেল। মানে আমি তোমাদের সাসপেন্স খাইয়ে দিলাম, ওই বিশ্বাসের মতো, যেমন মুড়ির মতো বিশ্বাস বরবেচুনি ধরে রেখেছে, ঠিক তেমনি বিশ্বাসের মতো ভিউয়ার্সদেরকে সাসপেনশন, আবার অনেকে এখানে আবার আমাকে কমেন্ট করতে আসবে কেন বলছো সাসপেনশন, ওটা খাইয়ে দিয়ে গেলে, বুঝতে পেরেছো? তো সেই রকমই। যাই হোক, সেই ভিডিও আজকে প্রচুর মর্মাহত, বরবেচুনি প্রচুর মর্মাহত, ভাবতেই পারিনি এরকম কিছু আসবে। তো ওকে অনেকে ওর ভালোবাসার ভিউয়ার্সরা, বা যাই হোক ওর ভিউয়ার্সরা ওকে কমেন্টসও করেছে যে ওর পশুটির জন্য এত ভালোবাসা ওর হাজব্যান্ডের, বাট 12 বছরের সম্পর্কে ওর জন্য ভালোবাসা নেই, পশুটি তো জাস্ট মাত্র মাঝখানে ওই তুরুপের তাস, তাছাড়া তো আর কিছু ছিল না। কারণ ভালোবাসা তো অ্যাকচুয়ালি বরবেচুনির জন্যই ছিল, তা না হলে যদি পশুটির জন্যই হতো তাহলে বলতে পারতো, যেহেতু জানে ঠিকানা, নিজেই বলেছে যে আমি পশুটিকে নিতে আসছি, আমি 2 দিন রাখবো পশুটিকে, বা কোনোভাবে যদি ওয়ে থাকে, কিংবা এই অমুক জায়গায় পশুটিকে আমি এখানে দাঁড়িয়ে আছি, দিয়ে যাওয়া হোক, আমি 2 দিন রাখতে চাই, তার প্রতি আমার এত ভালোবাসা, আমি তাহলে বাড়িতে নিয়ে যাই, ওখান থেকে আবার 2 দিন পরে আমি এখানে এসে দিয়ে যাবো, তারপর সেখান থেকে তুমি তোমার গন্তব্যস্থল মানে যেখানে নতুন ঠিকানা সেখানে নিয়ে যেও পশুটিকে। সে যদি মনে করতো তার ওয়াইফের ফ্ল্যাটে আসবে না, কিন্তু সেটা না বলে বললো আমার ছুটির দিন দেখে সকালে এসো, তুমি আবার রাতে তোমার নতুন ঠিকানা মানে সন্ধ্যার পর নতুন ঠিকানা
ঠিকানায় চলে যেও। তো ভালোবাসাটা তো ছিল অ্যাকচুয়ালি বরবেচুনির জন্যই, তাই না? আর পশুটি তো শুধুমাত্র অজুহাত, এখন ডাইরেক্ট তো বলতে পারছে না। তো সেখানে বরবেচুনিকে আমার শুধু জাস্ট দুটো কথা আর কি জিজ্ঞাসা আছে। সেটা হলো, সে যখন ওই ভিডিওসটা দেখে হয়ে গেছে। এবার কালকে রাতেও তো আবার জাম্বু একটা ভিডিও দিয়েছে, কারণ অনেক রাত করেই তো জাম্বুর ভিডিওস আসে। সে প্রচুর ব্যস্ত, স্ক্রিপ্টগুলো মুখস্থ করতে হয়, অনেকটাই ব্যস্ততা তার থাকে। তো যার কারণে 12:30 নাগাদই আসে মানুষকে ঘুমের মধ্যে ব্যতিব্যস্ত করে তোলার জন্য, বুঝতে পেরেছো? তো সেই কারণে ওই টাইমে আর কি ভিডিওস এসছে, কালকেও এসছে। দারুণ ভিউজ হচ্ছে কিন্তু বলো, আর সাবস্ক্রাইবারও প্রচুর গেইন হয়েছে। না, এখানে অবশ্য ক্লিয়ার করে দিয়েছে বরবেচুনি যে ও চ্যানেল প্রমোট করছে না, কিন্তু আমরা প্রমোট করিয়ে দিচ্ছি, আমরা ফ্রিতে প্রমোশন করিয়ে দিচ্ছি চ্যানেলটাকে। যাই হোক, তো সেখানেও বললাম ওটা দেখে ও শুধু এটাই ভাবছে ওর বর ওকে ভালো বাসুক বা না বাসুক, ওর তো টান আছে, 12 বছর সংসার করেছে, ও শুধু এটাই ভেবে যাচ্ছে ওই মানুষটা নেগেটিভ নিতে পারে না। এই কমেন্টসগুলো কি করে নেবে? শুধু নিতে পেরেছিল ওই মানুষটার বাড়িতে বসে, তার এজেন্ট বাবা মা রয়েছে, তাদের সামনে বউ, তাদেরকে খিল্লি করে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিল, তাদের ক্যারেক্টারকে বিক্রি করলো, ওর ফ্যামিলিরই আরেকজনকে নিজের লাইফের সঙ্গে ইনভলভ করে নিল। এইগুলো শুধু সহ্য করতে পেরেছে, কমেন্টস সহ্য করতে পারবে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওস নিতে পারবে না। এখানে বরবেচুনির এত 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 টেনশন হচ্ছে। তা বলি কি, এত যখন টেনশন হচ্ছিল, এর তো রাস্তা ছিল, জিমেল না হয় দুটো ফোন থেকে, ঠিক আছে, ও দুটো ফোন থেকে ক্রিয়েট করা আছে বলে, একই জিমেল আছে দুটো ফোনে, সেখান থেকে লগ ইন করা আর কি, লগ ইন করা আছে বলে আইডিটা দু জায়গাতেই আছে। তো বলছি বরবেচুনি, ওনারটা অ্যাকচুয়ালি তুই, তাহলে তুই এখান থেকে ওই জিমেলটা যখন দেখলি প্রথম ভিডিও এসছে স্টপ করে দিতে পারতিস, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, তোর কাছে তো ফোন আছে, তুই একবার ব্লগ খুলেছিলি, তোকে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করেছিল, এখন যখন প্রয়োজন, এখন যখন এত প্রয়োজন, তাহলে পরে তুই একটা ব্লগটা খুলে ফোন করে বললে হতো এটা আমার চ্যানেল, আমি ওনার, এখানে তুমি কোনো ভিডিওস দেবে না, দিতে হলে নতুন চ্যানেল ক্রিয়েট করে ভিডিওস দাও, তাহলে পরে আর তাকে এরকম মানে অ্যাটাক ভিউয়ার্স থ্রু, ক্রিয়েটার থ্রু অ্যাটাকের সম্মুখীন হতো না। শুধু তুই একা অ্যাটাক করতি, আর তোর শ্বশুরবাড়ির এলাকার লোকজন, রিলেটিভসরা যারা জানে তারা তো অবশ্যই বলছে, তারাই অ্যাটাক করতো, সোশ্যাল মিডিয়ার থ্রু অ্যাটাক হতো না, তাই না? এত ভালো রিলেশন, তো জায়ের মেয়ের সঙ্গে একসঙ্গে বার্থডেতে কেক কিনতে যাওয়া, কিছু শপিং টপিং করা, আবার বলেছিলি না যে আমার ওগুলো, আর আমি বলেছি তোর ভিডিও থেকে শেয়ার কর, আমার ভিডিও থেকে করার নেই, তো বলছি কমিউনিটি থেকে জায়ের মেয়েকে লাখ মেরে তাড়িয়ে দিয়েছিস না? আচ্ছা, স্বার্থ শেষ, ব্যাস, তুই তো ধান্দাবাজ, তাই না? যাই হোক, অনেক বড় বড় কথা আর লেকচার, আজকে তো ছোটো বইটি লিগাল স্টেপ নিয়েছি, বলে দিলাম, দেখিয়েও দিলাম। তো বন্ধুরা, কালকে রাতে জাম্বু একটা ভিডিও দিয়েছে, জাম্বুর ভিডিওর প্রসঙ্গে আমি পরে আসছি, জাম্বু অনেক হেল্প করেছে, তা না হলে আজকে এই বিষয়টা পসিবল হতো না। চলো সবটা তোমাদেরকে বলবো, তার আগে একটুখানি তোমাদেরকে এই লিগাল স্টেপ নিয়ে শুধু কয়েকটা কথা বলতে চাই। তো চলো লিগেল স্টেপ নিয়ে কথা বলবো আজকে। আমি এই 3 বছরের জার্নিতে প্রথমবার এই কাজটি করলাম, এতদিন কখনো করিনি, সত্যিই করিনি। আমি অনেক বলেছি, এখানে অনেকবারই বলেছি, কিন্তু আমি এই কাজটি সত্যি করিনি আজকে, যেটা আমি করলাম। তো তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। রেজিনা ব্যানার্জি, নিশ্চয়ই আজকেও তুই আমার ভিডিওস দেখছিস, দেখ, বলেছিলাম না, তুই জানতে চেয়েছিলি না, কালকে অনেক রাত করে আমি এটা দেখেছি, যার কারণে এইটা আজকে আমাকে নিতে হলো, বুঝতে পেরেছিস? তুই বলেছিলি না, তুই দেখতে চেয়েছিলি না, দেখিয়ে দিলাম। কিরে, ঠিক বললাম তো? রেজিনা ব্যানার্জি, কোথায় থাকিস? এটা আমি এটাকে ভাঁজ করে রেখেছি, এই দেখ, এখানে তোর ডিটেলস, তোর ফোন নাম্বার, কোন ফোন নাম্বার থেকে তোর এই জিমেইলটি ক্রিয়েট করে তোর চ্যানেলটি, তোর আইডিটি ক্রিয়েট করা হয়েছে, তাছাড়া তোর ফোন নাম্বারসটা এখানে দেওয়া আছে, তোর লোকেশন এখানে দেওয়া আছে, বুঝতে পেরেছিস? তুই শুধু একটা কমেন্টস করবি, তোর কমেন্টসের জন্য আমি 24 ঘন্টার টাইম তোকে দিলাম, তোকে শুধুমাত্র আমি একটা লাস্ট আলটিমেটাম দিলাম, বুঝতে পেরেছিস? লাস্ট আলটিমেটাম, সবটা তোমাদেরকে বলছি। এই যে রেজিনা ব্যানার্জি, আমি কালকেও তোমাদেরকে আমার ভিডিওতে বলেছিলাম যে আমার বাবা মা তুলে কথা বলছে, তো আমি তোমাদেরকে পরপর শুধু বলে যাচ্ছি। কালকে রাত্রিবেলা আমাকে এই যে কমেন্টটা করেছে, সেই কমেন্টটা নিয়ে আমি তোমাদেরকে শুধু একটুখানি বলছি। কালকে রাতে বরবেচুনির ভিডিওতে আমাকে কমেন্ট করেছে, তাহলে ভিডিও করো কেন যখন এত ভালো ঘরে দিয়েছে তোমার পরিবার, তুমি যে কত বড় ছোট লোকের বাচ্চা দেখলেই বোঝা যায়, কোথা থেকে বেরিয়েছো। শুনে নিয়েছো? আরও কমেন্টস করেছে, আরও একটা কমেন্টস
কমেন্টস করেছে কালকে রাতে 14 ঘন্টা আগে, সেটা হলো গিয়ে পুরো ওই জায়গার লাগছে তোমাকে যখন নাটক করছো। তার আগে একটা কমেন্টস আমাকে করেছে, আমার একটা ব্লগ চ্যানেল আছে, আগে করতাম ভিডিও, সেটা দেখলে বোঝা যায় আমি কী রকম, আর তোমার শুধু থাম্বনেল দেখলেই বোঝা যায় তোমার শিক্ষা লালন পালন। এর আগে একটা কমেন্টস করেছিল এবং সেখানে বলেছিল তোমার বাবা মা, মানে তোমাকে দেখলেই বোঝা যায় তোমার বাবা মা কেমন। এবার এ যখন আমাকে এর ব্লগ চ্যানেল আছে, আমি প্রথমে এর আইডিটাকে আইডি ভেবেছি, আমি এর চ্যানেলে আইডির ভেতরে ঢুকিনি, কারণ প্রচুর ভিউয়ার্সরা নেগেটিভ কমেন্টস করে, তাদের সবার আইডিতে ঢুকি দেখা তো পসিবল নয়, যেটাকে স্ট্রিক করে যায় মাথার মধ্যে সেটা নিয়েই কথা বলতে বসি। তো তারপরে এর কথা শুনে আমি এর চ্যানেলটাকে গেলাম। চ্যানেলটির নাম হচ্ছে মাদার্স লাইফ 08, মাদার্স লাইফ 08 আমার কমেন্ট সেকশনে আছে। চাইলে আমি একে ব্লক করতে পারতাম, আমি করবো না, কারণ আমি ফাইট করতে ভীষণ ভালোবাসি। ময়দানে যদি এরকম ফাইটার পাই আমার হেভি ভালো লাগে ফাইট করতে, তাই কিছু মানে এরকম আইডি নিয়ে আমি কথা বলি। কিন্তু একদিন মানে এতদিন ধরে যে কটা কথা বলেছি, যতবার এরকম আইডি নিয়ে কথা বলেছি, কখনো কারো এগেনস্টে আমাকে এই স্টেপটা নিতে হয়নি। আজকে আমি স্টেপটা নিয়েছি, কী কারণে নিয়েছি সমস্ত কিছু তোমাদেরকে বলবো। তো এই চ্যানেলটা যখন আমি ভিজিট করি, ভিজিট করার পর দেখি একটা ব্লগ চ্যানেল, এখন ভিডিওস আসে না, আজ থেকে মানে বছরখানে, এখন মনে হয় রিসেন্ট করে 2-1টা মনে হয় রিলস ফিলস দেয়, তাছাড়া লং ভিডিওস আসে না। চ্যানেলটিতে ভিউয়ার্স সাবস্ক্রাইবার 165 না 64 এরকম, ভিউয়ার্সের সংখ্যাও খুব কম। ডেইলি ব্লগ দিত, যথেষ্ট সচ্ছল পরিবার, এর যা বাড়িঘর দেখে যেটা বোঝা যায়, যথেষ্ট সচ্ছল পরিবার, হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে, মেয়েটি যথেষ্ট বড়, এ আমাদের থেকে মানে আমার থেকে অনেক বড় বয়সে, মানে যথেষ্ট বুড়ি টাইপস, বুঝতে পারছো, বুড়ি টাইপস। তো যাই হোক, তো এই চ্যানেলটিকে ভিজিট করার পর যেটা দেখলাম, ব্লগ চ্যানেল, নর্মাল ব্লগ, ম্যাক্সিমাম ভিডিওস, যেহেতু ডেইলি ব্লগার, তো তাদেরকে সমস্তটা দেখাতে হয় ক্যামেরা সেট করে নিয়ে। তো ম্যাক্সিমাম ভিডিওসের মধ্যে নাইটি পরা, স্লিপলেস, ইনার পরা নেই, সায়া পরা নেই, আর ফোকাস, ক্যামেরার ফোকাস ব্রেস্টটাকে রিলেট করে থাকে। তোমরা চ্যানেলটিকে মানে এই আইডিটিকে গিয়ে এর ভিডিওস দেখো, ম্যাক্সিমাম ভিডিওস বলেছি, সব ভিডিওস বলিনি, গিয়ে তোমরা দেখে এসো। এর নাম হচ্ছে রেজিনা ব্যানার্জি। এ আমাকে বেশ কয়েকদিন ধরে অনেক বাজে বাজে কথা বলছে। আমি অ্যাজ এ একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার কাজ এভাবেই করতে হবে। আমি এই জায়গাটাতে বসেছি, অ্যালগরিদম আমাকে, আমার রুলস রেগুলেশনস আমি কতটা মেনটেন করছি, ফলো করছি, সেটা দেখে আমাকে কন্ট্রোভার্সিয়াল একজন ক্রিয়েটার হিসাবে এই জায়গাটাতে আমাকে যোগ্য মনে করেছে, তাই আমি এই জায়গাটাতে বসেছি। আমার মতো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে প্রত্যেকের ক্ষেত্রেই তাই। এবার তারপরেও নেগেটিভ কমেন্টস আসবে, সবার আমার ভিডিওস ভালো লাগবে এখানে কোথাও লেখা নেই। তো সেখানে তোমরা কমেন্টস করবে, অনেকেই করে। নেগেটিভ কমেন্টস যারা করে তারা কেমন কমেন্টস করে, পার্সোনাল অ্যাটাক করলে, আমাকে অ্যাটাক করে, আর তারা হলে আমার ভিডিও রিলেটেড কমেন্টস করে। আমি যেখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার ফ্যামিলির কোনো স্ট্রেস তোমরা জানো না, আমি কোনো আমার ফ্যামিলি পার্সনকে আমার ভিডিওসের মাধ্যমে তুলে ধরি না, আসে না। সেখানে আমার ফ্যামিলি টেনে কথা বলো উইদাউট আমার কোনো রকম মানে পারমিশন, শুধু পারমিশন নয়, যেটা তুমি বলছো সেটা ইনলিগাল। আমি কোথা থেকে বেরিয়েছি, রেজিনা তোকে উত্তর দিতে হবে। আমি ছোট লোকের বাচ্চা, আমার বাবা মা ছোট লোক, তুই তো প্রস্টিটিউট রেজিনা, তুই তো প্রস্টিটিউট। তোর ভিডিওস দেখে তো আমি কালকে মানে পরশু দিনই তোকে কমেন্টস করেছিলাম, শিক্ষিত ভদ্র, তোমার ভিডিওসের মধ্যে তো ইনার আর সায়া ছাড়াই নাইটি পরে ভিডিওস করছে, তাই না? তাহলে তুই তো প্রস্টিটিউট রে, তোকে আজকে ওপেন বলছি। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোর মতো ব্লগার ছিলাম না আমি যে ব্লগিং করবো এরমভাবে আমার কাজটা এরকম না। আর আমার এই চ্যানেলটা আমাকে এই জায়গাটা দিয়েছে অ্যালগরিদম, আর আমার এই চ্যানেলটা চলছে আমার ভিউয়ার্সদের জন্য। তুই আমাকে এই জায়গা দিসনি, তোর যোগ্যতায় তোর মুখ দিয়ে আমি কথা বলি না। আর আমার হাজব্যান্ডকে দেখা তোর এত শখ কেন রে? কেন শখ তোর হাজব্যান্ডকে নিয়ে তো আমি একটাও প্রশ্ন করিনি, তোকে যে কটা রিপ্লাই করেছি বা ভিডিওসে যে কটা রিপ্লাই করেছি, তোর হাজব্যান্ডকে নিয়ে একটাও কথা বলেছি? নিজের হাজব্যান্ডকে নিয়ে তোর কি তুই স্যাটিসফাইড নোস? তুই নাকি এত ভদ্র? তোর আমার পরিবার আমাকে কার কাছে দিয়েছে? আমার যখন এতই ভালো অবস্থা, তাহলে কেন আমি ভিডিওস করছি? তোর ভিডিওস দেখে তো বোঝা গেল তুই যথেষ্ট সচ্ছল। তাহলে তুই কেন চ্যানেল ক্রিয়েট করেছিলি? তুই কেন ভিডিওস করছিলি? তুই কেন ওইভাবে ওই গেটআপে মানুষকে মানে বিশেষ করে মেল পার্সনদেরকে মোল্ড করার মতো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দেখিয়ে ভিডিওস করছিলি? উত্তর দে। আমি তো ওরকম কোনো অ্যাক্টিভিটিস দেখিয়ে ভিডিওস করি না। আমি তো আমার পুরো শরীর দেখিয়েও ভিডিওস করি না। আমার এইটুকু পোশাক দেখা যায়, ভদ্রভাবে বসে আমি এখানে ভিডিওস করি। আমি একটা কথা বারবার আমি আমার অন ক্যামেরায়
আমার মানে ভিউয়ারদের সাথে বারবার একটা কথা বলি যে দেখো, যেই আমার কন্টেন্ট হোক না কেন, যা কিছুই হোক না কেন, আমি কারো প্যারেন্টস তুলে কথা বলতে পারি না, কারো বাচ্চা তুলে কথা বলতে পারি না। এই যে বর বেছুনি এত নোংরা কথা, এত মিথ্যে কথা আমাকে চাঞ্চিকেও বলেছে, সেই সমস্ত কিছু নিয়ে যখন আমি ওকে কালকে উত্তরটা দিয়েছি, ওর বাবাকে ওর ক্যামেরাতে আনে, ওর মাকেও এনেছে, ওর বোনকেও এনেছে। তোমরা শুনেছো আমার মুখ থেকে একটা স্ল্যাগ ওর বাবা মা বোনের উদ্দেশ্যে বেরিয়েছে, বা ওর বাবা মাকে অপমানজনক কোনো কথা আমি আমার ভিডিওসে বলেছি। অপমান আমি ডেফিনেটলি করেছি, সেটা বর বেছুনিকে। অপমান আমি যতটুকুই করেছি সবটা বর বেছুনি নিয়ে। ইভেন ওর হাজব্যান্ডকেও আমি কোনো রকম নোংরা ভাষায় কথা বলিনি। হ্যাঁ, ভেরু বলেছি, কারণ ভেরুটা সবাই ডাকে। এর বাইরে একটা নোংরা কথা ওর হাজব্যান্ডকে নিয়েও বলিনি, কারণ এটা আমার ক্যারেক্টারের সঙ্গে যায় না। আর তুই কে রে রেজিনা ব্যানার্জি? তুই তো তোর ভিডিওসের মধ্যে কোথাও বলিসনি তোর নাম রেজিনা ব্যানার্জি। কি করে জানলাম বল? তোর ফোন নাম্বারটা এখানে ভাইরাল করবো? আমার 2 মিনিট সময় লাগে না। আর এগুলো করতে আমাকে এখান থেকে বাইরে বেরোতে হয় না। আমি এর আগেও অনেক আইডি বার করেছি, কিন্তু তাদের কারো এগেনস্টে এরকম কোনো লিগ্যাল স্টেপ নেবো আমি সেটা ভাবিনি। চাইলে আমি সাইবারে যেতে পারতাম, বারাসাতে আমার সাইবার। আর তোকে আরেকটা কথা বলছি রেজিনা, তোকে একটা কথা বলে দিচ্ছি, কলকাতার আন্ডারে তুই থাকিস। আমি শুধুমাত্র তোর ফ্যামিলিকে আমার ভদ্রতার সাথে, তোর সাথে নয়, ভদ্রতার সাথে তোর ফ্যামিলিকে রেসপেক্ট দিয়ে তোর লোকেশান, তোর অ্যাড্রেসটা এখানে রিভিল করলাম না, তোর ফোন নাম্বারটা রিভিল করলাম না, কারণ তোর এগেনস্টে যখনই আমি কিছু নেবো না, তখনই তোর ফ্যামিলি সেখানে চলে আসবে। এটা তো সোশ্যাল মিডিয়া, সেই কারণে, কারণ তুই নিজের দায়িত্বে আমাকে কমেন্ট করেছিস, তোর ফ্যামিলি পার্সনটা করেনি। তা না হলে কলকাতার আন্ডারে তোর সিমটা নেওয়া, কলকাতার আন্ডারে তোর লোকেশানটা, কলকাতার আন্ডারে, এবং সেটা এক্স্যাক্ট কোথায়, ইভেন তোর আধার কার্ডে তোর গার্ডিয়ান্স কে আছে সেটাও আমি এখানে বার করে দিতে পারি। আর এগুলো বার করার জন্য আমি কিন্তু সাইবারেও যাইনি, বা আমি কোথাও গিয়ে মানে লিখিত পিটিশন দিয়েছি বা জিডি করেছি, এরকমটাও প্রয়োজন পড়ে না। তোকে শুধু একটা কথা বলছি, তুই আমাকে একটা কমেন্টস আজকে করবি, তোকে আমি ডিরেক্টলি আলিপুর কোর্টে নিয়ে যাবো। আলিপুর কোর্টেই আমি এই কেসটাকে নেবো, তোর কেসটা আমি নেবো আলিপুর কোর্টে। কারণ আলিপুর কোর্টের যে জজ আছেন না, যিনি লেডি, আমি তার সাথে কথা বলেছি, তার কাছ থেকে এইগুলো সমস্ত কিছু আমি বার করেছি। আর আইডি আমি কোথা থেকে বার করি সেগুলো বলার তোকে প্রয়োজন বোধ করছি না, বুঝতে পারছিস তো? তো সেখানেই আমি নেবো। আর যিনি আছেন, যে লেডি আছেন, উনি আমার যা হয়। তাই এই সমস্ত অনেক কিছু আমার হাতের মুঠোয় আছে। তাই আমাকে এখানে কমেন্ট সেকশনে থ্রেট করতে আসবি না। বাড়ি থেকে শুধু নয়, গর্ত থেকে, তুই যদি গর্তে ঢুকে থাকিস তোর গর্ত থেকে তুলে নিয়ে আসবো। আর যখন তোকে তুলে নিয়ে আসবো, তোর ফ্যামিলি পার্সনরাও কিন্তু এখান থেকে একটুও ছাড় যাবে না। আমি কিন্তু তখন কাউকে কেটে ছেটে তারপরে তোকে নিয়ে কথা বলবো না। আর তোকে একটা অন ক্যামেরা একটা ওপেন থ্রেট করে দিয়ে যাচ্ছি, আমি যখন তোর বাড়িতে লোক পাঠাবো আমি যাব না, আমি যা করবো ঘরে বসেই। হ্যাঁ, তোরটাই ক্ষমতা আমি রাখি, যা করবো ঘরে বসেই করব। আমি কম করে 50টার ওপরে প্রেসকে তোর বাড়িতে পাঠাবো, ওটাও আমার এরকম চুটকির খেলা, বুঝতে পেরেছিস? দেখ, তুই কমেন্ট করবি আমাকে কি না করবি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। 24 ঘন্টার আলটিমেটাম তোকে দিয়ে রাখলাম, এটা আমি কোনোদিনও কারোর জন্য করিনি, যেটা আমি তোর জন্য করেছি। তোর পুরো ঠিকুজি কুষ্টি আমার এখানে লেখা আছে, ঠিকুজি কুষ্টি। তুই বলেছিস না যে আমাকে দেখলেই বোঝা যায় আমার মানে আমি ঠিক কোথায় যাই, কোন জায়গায় যাই। তোর একটা লাস্ট রিলস দেখলাম, আন্ডার আর্মস দেখিয়ে ভিডিও করছিস, ফিল্মপ্রেস পরা, সাইড থেকে ক্যামেরার ফোকাসটা এমনভাবে থাকে যাতে ওর শরীরটাকে অ্যাট্রাক্ট করে। এমনিতে যে তুই বুড়ি, বুঝতে পারছিস? যার মেয়ে অত বড়, তুই তো বুড়ি, তো ওইভাবে মোল্ড করার চেষ্টা করছিস না মেল পার্সনদেরকে। তো তারপরে ব্যাগ ফ্যাগ পিঠে নিয়ে তুই তো হাউস ওয়াইফ বললি। কোথায় গেলি রে, কোথায় গেলি? তুই কি ওরকম জায়গায় যাস? জানিস ওরকম জায়গা কীরকম হয়? আমার তো জানা নেই রে। তাই তোকে এই ধরনের, তুই নোংরা কথা বলার পরও তোকে এই ধরনের রিপ্লাই আমি দিতে পারিনি। আমি শুধু কমেন্ট সেকশনে লিখেছিলাম তোকে রিপ্লাই আমি আজকে দেবো। আর আজকে দেখ, আমি 24 ঘন্টা টাইমও নিইনি, রাতের বেলা তোকে রিপ্লাই করেছি, আর এখন গিয়ে আমি তোকে নিয়ে ভিডিওসটা করছি। আর এই সমস্ত কমেন্টস বরবেছুনির ভিডিওস দিয়ে এই আমাকে করছে, কারণ বরবেছুনি যে টাইপের বারে যায়, পাবে যায়, ডিস্কোতে যায়, ওই কালচারটা ওর ভালো লাগে। কোভিডের সময় যেখানে পুরো পৃথিবী থমকে গেছে, বরবেছুনি অ্যাশ করতে, টাকা উড়াতে, লাল জল খেতে ওখানে গেছে। মন খারাপ থাকলে দেখি বরবেছুনিকে মানে ওই বিপি এনে খেতে হয়, লাল জল খেতে হয়। পেট খারাপ থাকলে ডিস্কোতে গিয়ে নাচ করতে হয়। তুই হচ্ছে সেই ক্যাটাগরি, যার কারণে তুই আমাকে এই ধরনের কমেন্টস করছিস। কিচ্ছু করবো না, আমি কিচ্ছু করবো না। একটা ফোন করবো, তোর বাড়িতে অতগুলো প্রেস সহ জায়গা মতো লোক গিয়ে তোকে টেনে নিয়ে আসবে, আর সেটা আমি অন ক্যামেরা করবো। এতদিন যে কটা আইডিকে আমি যা করেছি সব অফ ক্যামেরা করেছি। আমি কিন্তু দেখ, নেগেটিভ কমেন্টস থাকবেই, কারো এগেনস্টে আমি কিছু করি না। যারা অতিরিক্ত টু মাচ, টু এক্সট্রিম করে ফেলে এবং সেটা আমার ফ্যামিলি রিলেট করে করে তখনই তাদের এগেনস্টে আমি এরকম স্টেপ নিই। এবং যেটা নিয়েছি সব অফ ক্যামেরা নিয়েছি, অন ক্যামেরা কিচ্ছু নিইনি। আমি ক্রিয়েটার, তুই আমাকে 5টা সালাম দিয়ে যদি কমেন্টও করতে, অনেকে করে
অনেকে অনেক নোংরা কমেন্ট করে, অনেক নোংরা স্ল্যাং দিয়ে কমেন্ট করে, তাদেরকে আমি ইগনোর করি, জাস্ট ইগনোর, তাদের কথা ভিডিওসের মধ্যেও বলি না। কিন্তু আমার ফ্যামিলি কে না কথা বলতে গেলে তোকে প্রুফ দিতে হবে, আর তোর প্রুফ আমি অন ক্যামেরায় নেব। তোকে ওখান থেকে টেনে আগে অন ক্যামেরা লাইভ হতে হতে আমি আমার এলাকায় নিয়ে আসবো, এবং তুই সেখানে সমস্ত জায়গা ঘুরে দেখবি আমার বাবা মা ছোট লোক কিনা দেখাবি, আমার রেপুটেশন কি দেখাবি। তোকে ওপেন চ্যালেঞ্জ করলাম, রেজিনা ব্যানার্জি, আজকে শুধু রেজিনা ব্যানার্জি বললাম, কালকে তোর স্বামীর নামটা এখানে বলবো, আর তোর ফোন নাম্বার প্রত্যেক থানায় দিয়ে আমি দিয়ে আসবো, শুধু ফোন করবো তাতেই হয়ে যাবে, বুঝতে পেরেছিস? আজকে শুধু দেখবো, কালকে প্রথম কাজ হবে লালবাজারে তোর নামে আমি পিটিশন জমা দেবো, পিটিশন, মাস পিটিশন। সেটা কিভাবে করব দেখে নিস আমার ক্ষমতা। জানতে চেয়েছিলি না রেজিনা ব্যানার্জি, কোথা থেকে বার করলাম তোর নামটা? কোথা থেকে বার করলাম? না, কোনো ফোন করে তোকে হুমকি দেবো না, যেটা অন্য আইডিদের ক্ষেত্রে তাদের আইডেন্টিফিকেশান করে তাদের কাছে ফোন গেছিল, তোকে আমি ফোন করব না, তোকে আমি অন ক্যামেরা বললাম, আর অন ক্যামেরা তোকে আমি দেখবো, তোর সঙ্গে আমি লড়বো। আমার লড়তে হেভি ভালো লাগে, বুঝতে পেরেছিস? কারণ আমি যেটা করি অনেস্টির সঙ্গে করি, সততা দিয়ে করি, মাথা উঁচু করে করি। তোকে পুরো এলাকা ঘোরাবো, আমার বলবি হ্যাঁ আমি কি কোন জায়গায় যাই, কোন জায়গার আমাকে মনে হচ্ছে আমার বাবা মা কতটা ছোট লোক, আর তুই ভদ্রলোকের বাচ্চা না, তো সেই ভদ্রলোক বাবা মাকে আমি টানতে পারলাম না, সরি, তো সেই ভদ্রলোক মেন্টালিটি আমি এখানে খুলবো, বুঝতে পেরেছিস? যাই হোক বন্ধুরা, ওভারঅল এই কাজটা আমি রিয়েলি বলছি 3 বছরে কোনোদিনও করিনি। আজকেও ঠিকুজি পুষ্টি নিয়ে আমি বসেছি, পুরো ডিটেলস আমি কোর্ট থেকে পাস করিয়ে এনেছি, আমি সাইবারে যাইনি, সাইবারের প্রসেসিং আমি পরে করব, কারণ আমার হাতে যখন তার থেকেও বড় কিছু আছে, সাইবারে গিয়ে আমার কোনো লাভ হবে না, যার কারণে এই কাজগুলো আমি করিয়েছি। হ্যাঁ, ডেফিনেটলি এই কাজটা করতে আমাকে আমার হাজব্যান্ডের হেল্প নিতে হয়েছে, কারণ তার হেল্প ছাড়া আমার পক্ষে এই কাজটা করা পসিবল নয়। তুই জানতে চেয়েছিলি না আমার হাজব্যান্ড, দেখ আমার হাজব্যান্ডের ক্ষমতা তোকে দেখিয়ে দিয়ে। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে এবার বলছি, অনেক কিছু আমি একে নিয়ে বললাম, এ আমাকে আগে কমেন্ট করুক, যদি কমেন্ট করে ভালো, ওই লাইক গুড, না করলেও কোনো ব্যাপার না, যেটা করার এর ক্ষেত্রে আমি করবোই, কারণ একে আমি অনেকবার ওয়ার্নিং দিয়েছি যে আমাকে নিয়ে যেটা বলার বলুক, আমি অন ক্যামেরায় বলেছি, আমার ফ্যামিলিকে যেন কথা না বলে, কারণ আমার ফ্যামিলিকে আমি কখনো আমার ভিডিওসের মধ্যে আনি না, এটাই। তো যাই হোক, তারপরেও এই কাজটা করেছে, তাকে কিচ্ছু যায় আসে না, একদম নো প্রবলেম, আমার এতে সত্যি কিছু যায় আসে না। আরেকটা রেজিনা ব্যানার্জিকে বলছি, তোর এই ফোন নাম্বার, তুই নাম্বার চেঞ্জ কর, তুই সিম চেঞ্জ করে ফেল, যেটাই কর না কেন, তো যা যা আমার কাছে বেরিয়ে এসেছে সবসময় ওয়াচে থাকবি। আমার চ্যানেল, শুধু তোকে বললাম, তুই বুঝে গেলি, ফাটানোর হলে এরপরে ভালো করে তোকে ফাটাবো। আমার চ্যানেল, একটু চোখ দিয়ে দেখবি আমার চ্যানেলের দিকে, বুঝতে পারবি কীভাবে বললাম, মানে কোন দিক থেকে বললাম, তোর কমেন্ট করাকে রিলেট করে কিন্তু বললাম, শুধু এটুকু বললাম। বন্ধুরা, এবার তোমাদেরকে আমি বলবো, জাম্বু অনেকটা সাহায্য করেছে। কি করে সাহায্য করেছে? কালকে রাত্রিবেলা গর্ভবতীর হাজব্যান্ড ভিডিওস করেছে, 12:30টার সময় আমি দেখেছি, দেখার পর আমি ব্যস্ত ছিলাম এই বিষয়টা নিয়ে বলে আমি ভিডিওস করতে পারিনি। যাই হোক, তো সেখানে উনি ঠিক কী বললেন, উনি ঠিক কী ক্লারিফিকেশান দিতে আসলেন ওনার ভিডিওসে, কালকে রাতের ভিডিওসের মধ্যে তোমরা কি কিছু বুঝতে পেরেছো? উনি কি বললেন, উনি কি বলতে চাইলেন? যে হ্যাঁ, উনি সেই টেক্সট নিয়ে বললেন গট আপ সেট আপের কিছু কথা বললেন, যে গট আপ সেট আপ নেই, আপনারা ভাবছেন গট আপ সেট আপ নেই কিছু, আর লাস্টে একটা কথা বলে খুব উপকার করেছে। আমার মনে হয় এটা সেইভাবে কেউ নোটিস করেনি, এখনো পর্যন্ত প্রচুর ভিডিওস নেমেছে, এই কথাটা কাউকে বলতে দেখিনি, সেই জন্যই বললাম জাম্বু অনেক উপকার করেছে। সেটা হলো গিয়ে, তোমরা কি শুনতে পেয়েছো শেষের কথাটা কি বলেছিল? না শুনে থাকলে আরেকবার নোটিস করে নিও। শেষের কথাটা বললো মান সম্মান, সেটা তো ওর ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো, তার মানে কি আপনার মান সম্মানকে বিক্রি করে খেয়ে ফেলেছে আপনার বউ, এটাই বোঝাতে চাইলে? ওর ভিডিও দেখে আমরা যেটা বুঝতে পারছি সেটা ধরেই তো আমরা কথা বলছি। আপনি আলাদা করে আমাদেরকে কি বোঝাতে চাইলেন? যে আপনার মান সম্মানকে তুরুপের তাস করে খেলছে আর আপনাকে কাঠের পুতলির মতো যেরমভাবে ইচ্ছা সেরমভাবে নাচাচ্ছে, এটাই বলতে চাইলেন? দেখুন, আপনি কি ক্লারিফাই করতে আসলেন সেটা ক্লারিফিকেশন হলোই না, বুঝতে পেরেছেন? আপনি নিজেই নিজেকে এখনো পর্যন্ত চিনতে পারেন, আপনি আমাদেরকে কি ক্লারিফাই দেবেন, বুঝতে পেরেছেন? তো আমি আপনাকে একটা কথা বলবো, আগে ক্লারিফাই করুন তো কি কারণে আজকে আপনাদের এই সোশ্যাল ডিস্ট্যান্সিংটা মেনটেন করতে হচ্ছে, কি কারণে ভার্চুয়ালি স্ক্রিপ্ট রেডি করে ভিডিওস দিতে হচ্ছে, কি কারণে? আগে সেটা আগে এখানে ক্লারিফাই করুন। এটা ভিউয়ার্স ডিমান্ড, ক্রিয়েটার ডিমান্ড,
আর তোমরাও বরবেচুনির হাজব্যান্ডকে মানে আমাদের জাম্বুকে গিয়ে এই কমেন্টসটা করো যে আগে এটা যেন ক্লিয়ার করে, আর তারপরে আপনি যে স্টেটমেন্ট দিতে বসেন না এখানে ক্লারিফিকেশান, এইভাবে ক্লারিফিকেশানে ভাই কাজ হইব না, চিরা ভিজবো না। আমরা এসব দেখে নিয়েছি, বুঝে নিয়েছি, এর অনেক ওপরে উঠে গেছে। আপনি এখনো অনেক অনেক ডাউনে আছেন, ওই ডাউনে আমাদের আর চলবে না। আপনার বাবা মাকে নিয়ে বসুন, এটা আমাদের ডিমান্ড। আপনি যখন ভিডিওস করছেন আমাদের সাথে, আপনি নিজের সাথে ভিডিওস করলে এই ডিমান্ড করতাম। আপনি যখন ভিডিওস করছেন ভিউয়ারদের সাথে, ক্রিয়েটারদের সাথে, তাহলে আমাদের ডিমান্ড আপনার বাবা মাকে নিয়ে বসে ক্লারিফাই করুন কি কারণে আজকে আপনার পারিবারিক এই প্রবলেমটা, এই ইস্যুটা আজকে কন্ট্রোভার্সিয়াল একটা টপিকস হয়ে আসলো। কি কারণে আগে সেটাকে দেখে আমাদের সামনে ক্লারিফাই করুন, তারপরে আপনার এই ক্লারিফিকেশন যথোপযুক্ত বলিয়া আমরা ধার্য করিব। বুঝতে পেরেছেন? জাম্বু টুকি। যাই হোক, এবার আমি তোমাদেরকে একটা বলতে চাই, বরবেচুনি এতটাই টেস্ট ছিল তার হাজব্যান্ডের ভিডিওসটা দেখে পরশুদিন রাতের, তো তারপরে আর তার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। কিন্তু তারপর দেখলাম কালকে কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে কোনো ভিডিওস আসেনি, একটা ব্লগ ভিডিও এসছে, কিন্তু মানে ওই কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে দেখলাম একটা রিলস ওখানে পোস্ট করা হয়েছে। গানটা খুবই সুন্দর, বাট গানটাকে আইটেম সং বানিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো তো? গানটাকে আইটেম সং বানিয়ে দিয়েছে। রিলস প্রত্যেকটা মানুষ করে, সবাই করে রিলস, অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু ওর অ্যাটিটিউড, ওর অ্যাক্টিভিটিস, ওর চোখ মুখ, আচ্ছা দেখে তোমাদের কি মনে হচ্ছিল? মনে হচ্ছিল না কোনো মেয়ে ওইভাবে ওইরকমভাবে মানে কাউকে ডাকা, মানে ওই ক্লায়েন্ট ডাকা টাইপের? কিরে বরবেচুনি, ক্লায়েন্ট ডাকছিলি? ক্লায়েন্ট, নতুন ক্লায়েন্ট পেয়েছিস, তাকে ভোলানোর জন্য এই ধরনের রিলস করছিস? ওরকম গুরুটাকে এরম করে, চোখটাকে এরম করে তারপরে কি চোখ মেরে অনেকে রিলস করে। দেখবে এই যে ও যে গানটাতে রিলস করেছে, সেই গানটাতে বহু মানুষ রিলস করেছে, বহু মানুষ। এই ফোনটা নিয়ে গেলি কেন? একটু ফোনটা দে। বহু ক্রিয়েটার সেই গানটাতে রিলস করেছে, তাদের অ্যাক্টিভিটিসগুলো একটুখানি দেখবে, আর ওর অ্যাক্টিভিটিসগুলো একটুখানি দেখবে যে ও কোন অ্যাক্টিভিটিসে এই রিলসগুলো করেছে। কোনো ভদ্র সভ্য মানুষ ওই অ্যাক্টিভিটিস করে না, নোংরা শ্রেণীর মানুষরাই ওই অ্যাক্টিভিটিস করে। কোনো ভদ্র সভ্য মহিলারা বার বা পাবে বা ডিস্কোতে যায় না। ভদ্র সভ্য যারা হয় তারা এই ধরনের কাজের কথা ভাবতে পারে না, যারা নোংরা হয় তারাই যায়। আর তাদেরকে যখন তারা রিভিল হয়ে যায়, আগে থেকে কেন বলিসনি তুই পাবে আর ডিস্কোতে গেছিলি? তুই তো সবই শেয়ার করিস, ভিউয়ার্সদের বিশ্বাস ধরে রাখিস, বলিসনি কেন? তোকে এক্সপোজ করার পর তোকে তখন ক্লারিফিকেশান দিতে হয়। পেট খারাপের জন্য ডিস্কোতে গেছিলাম, মন খারাপের জন্য আমি সুরা পার করেছিলাম, তোকে তখন ক্লারিফিকেশান দিতে হয়। কিরে বরবেচুনি, বলেছিলি না আমাকে চামচিকি, তোকে কালকে গাধার পিঠে চড়িয়েছি, কোনো ক্লারিফিকেশান আসেনি? কী করে আসবে? প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে আমি সত্যি কথা বলেছি, মানে পয়েন্টে কথা বললে জয়েন্টে পেইনটা তো ছাড়বেই, তাই না? তো জয়েন্টে আটকে গেছে, মোর্চে তো তোরও পড়েছে, আর সেই মোর্চে ছাড়ানোর জন্যই ওই ধরনের রিলস। ভদ্র মানুষেরা ওই রকম রিলস করে, ওই অ্যাটিটিউড, ওই মুখের ভঙ্গিমা। বয়স তো তোর কম হয়নি রে, 15-16 বছরের তো বাচ্চা নস্তুল, বাও কি তেও। সত্যি এরা আবার এত ক্লারিফাই করতে আসে, এত ক্লারিফিকেশান নাকি এদেরকে দিতে হয়। যাই হোক বন্ধুরা, ওভারঅল ভিডিওটা আমার এটা নিয়ে ছিল। আজকে বরবেচুনি দেখলাম একটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে নোটিফিকেশান পেলাম, ভিডিওস দিয়েছে, দেখে নিই, তারপরে কিছু বলার থাকে ডেফিনেটলি বলবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, কারণ পরপর যে সমস্ত খবর আসছে ভালো লাগছে না। একটার পর একটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে জেনেও গেছো, পরপর খুব বাজে খবর সামনে আসছে, নিউজে আসছে, তো এগুলো ভালো লাগছে না। যাই হোক, সবাই নিজেদের খেয়াল রেখো, নিজেদের কাছের মানুষদের খেয়াল রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।